গতকাল বাংলাদেশের ভারতীয় দূতাবাসে সেই তথাকথিত জুলাই জঙ্গিরা সেখানে গিয়েছিল একটা ম্যাসাকার সৃষ্টি করার জন্য, কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সেই সুযোগটা সৃষ্টি করে দেয়নি। সেখানে যাওয়ার পর অনেকগুলা ঘটনা ঘটেছে, অনেকগুলা স্লোগান আমার চোখে পড়েছে। তার মধ্যে অন্যতম দৃষ্টিকটু যে স্লোগান দুইটা ছিল, প্রথমত, যে ভারত খুনি পালে সে ভারত ভেঙে দাও। ভারত খুনি পালে এই ভারত ভেঙে দাও, এই ভারত খুনি পালে এই ভারত ভেঙে দাও। খুনি বলতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বোঝানো হয়েছে। ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের জীবন রক্ষা করেছে, তারা তাদেরকে বাংলাদেশে মব করতে দেয়নি জুলাই জঙ্গিদেরকে, সেজন্য ভারতকে ভেঙে দিতে হবে। দ্বিতীয় স্লোগান ছিল বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো কিংবা দখল করো। লুৎফুজ্জামান বাবর বিএনপির মন্ত্রী, সেই 10 ট্রাক অস্ত্র কেলেঙ্কারি মামলা যে সেখানকার মূল হোতা, তারা চেয়েছিল ভারতে অস্ত্র প্রবেশ করিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে উলফার সাথে যোগ সাজসে কোনোভাবে উত্তপ্ত করা যায় কিনা, এমন প্রচেষ্টায় ছিল। এবং সেটা পরবর্তীতে বিএনপিকে কিভাবে ভোগ দিতে হয়েছে গত 17 বছর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই দুইটা স্লোগান দিয়ে তথাকথিত জুলাই জঙ্গিরা ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা করেছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেডের কারণে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে নাই। সেখানে সর্বোচ্চ 500 থেকে 1000-এর মতো লোকজন ছিল এই তথাকথিত জুলাই ঐক্যের ব্যানারে জুলাই জঙ্গিরা। ডক্টর ইউনূসের সম্পূর্ণ তত্ত্বাবধানে বাংলাদেশের যে উগ্রবাদী এই ইউনূসের ভাড়াটে একটা গোষ্ঠী আছে, এই গোষ্ঠীকে দিয়ে ইউনূস যাচ্ছে তাই করাচ্ছে। এই জুলাই জঙ্গিরা এবং ডক্টর ইউনূসের সরকার খুব করে চাইছে ভারত কোনোভাবে ক্ষুব্ধ হয়ে, বিরক্ত হয়ে কিংবা তাদের আঞ্চলিক স্থিতিশীলতা, তাদের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে হলেও যাতে বাংলাদেশে একটা সামরিক হস্তক্ষেপ করে, একটা আক্রমণ করে। সে কারণেই তারা প্রতিনিয়ত ভারতকে উস্কানি দিচ্ছে, কোনোভাবে ভারত যেন সেই উস্কানিতে পা দিয়ে বাংলাদেশে আক্রমণ করে বসে। এত কিছুর পরেও ভারত আজ অবধি যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, সামরিক সক্ষমতার দিক থেকে ভারত 3 বা 4 পুরো পৃথিবীতে। সেই ভারতকে প্রতিনিয়ত এভাবে উস্কানি দেওয়া হচ্ছে, অপমান অপদস্থ করা হচ্ছে, ভারত দখলের হুমকি দেওয়া হচ্ছে, সেভেন সিস্টার্স দখলের হুমকি দেওয়া হচ্ছে, কলকাতা দখলের হুমকি দেওয়া হচ্ছে, চিকেন নেক গলা কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, অসংখ্য হুমকি। এখন পর্যন্ত ভারতের কোনো প্রতিক্রিয়া আপনারা দেখেছেন? হ্যাঁ, গতকাল ভারত একটা প্রতিক্রিয়া দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ দুদিন পূর্বে বলেছিল সেভেন সিস্টার্স তারা আলাদা করে দেবে। সেই বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের যে হাই কমিশনার আছে ভারতে, তাকে তলব করেছিল। সেখানে তাকে মোটামুটি এক প্রকার ঝাড়ুপেটা করা হয়েছে। সেখানে বলা হয়েছে হাসনাত আব্দুল্লাহর কথা। এরপর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জমির দালাল তৌহিদ হোসেন আবার একটা বিবৃতি দিয়েছে, হাসনাত আব্দুল্লাহ সরকারের কেউ নয়, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে সরকার কোনোভাবে বিব্রত হতে পারে না, এটা ভারতের বোঝা প্রয়োজন ছিল। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর সেই বক্তব্যকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। হাসনাত রায় তো আপনাদেরকে সরকারে বসিয়েছে, হাসনাত রায় তো সরকারের মালিক, তাহলে এখন হাসনাতকে অস্বীকার করছেন কেন? হাতে ঘা লেগেছে? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জমির দালাল, সে কি আদৌ তার ক্ষমতার মসনদে থাকতে পারবে? আমার মনে হয় না, গদি যে কোনো সময় হারাতে হতে পারে। তারই প্রেক্ষিতে গতকালকে যখন বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল, এটা জানার পর হাসনাত আব্দুল্লাহ তার নিজস্ব নির্বাচনী আসন কুমিল্লার দেবিদ্বারে সেখানে আবার আরেকটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। সেখানে সে বলেছে, আজকে শুনছি বাংলাদেশ হাই কমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি, ধমক দিছে নাকি ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। বাংলাদেশে উপস্থিত ভারতের যে হাই কমিশনার তাকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। এই বক্তব্যগুলা কিন্তু সরাসরি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আনছে। এগুলা কি এই জুলাই জঙ্গিরা বুঝতে পারছে? হ্যাঁ, এরা বুঝতে পারছে এবং জেনে বুঝে তারা এই মন্তব্যগুলা করছে, যাতে করে ভারত একটা বিশাল পদক্ষেপ নিতে বাধ্য হয়। বাস্তবতায় আসেন, বাংলাদেশের 3 দিকে ভারত। ভারত যদি বাংলাদেশের আকাশ পথ বন্ধ করে দেয়, বাংলাদেশের সামুদ্রিক পথ বন্ধ করে দেয়, সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে বাংলাদেশ ভেঙে পড়বে। চট্টগ্রাম বন্দরে যদি আমদানি রপ্তানি টোটালি অফ করে দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকবে? ভারত যদি তাদের সকল পণ্য বাংলাদেশে পাঠানো সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, বাংলাদেশ কি আদৌ বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। আরেকটা বাস্তবতা হলো, ভারত যদি বাংলাদেশের আকাশ সীমায় ঢুকে এয়ার স্ট্রাইক করে, ভারতের ব্রহ্মস মিসাইল থেকে শুরু করে পিনাকা, অগ্নি, এ ধরনের 10 থেকে 15টা মিসাইল বাংলাদেশের স্থাপনাগুলোতে মারে, যেগুলা গুরুত্বপূর্ণ স্থাপনা, বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্ট, বাংলাদেশের বিমানবন্দর, 10টা ব্রহ্মস যদি মারে,
বাংলাদেশ কি আস্ত থাকবে? বাংলাদেশ তো বে অফ বেঙ্গলে গিয়ে পড়বে, বাংলাদেশ তো মাটির সাথে মিশে যাবে রে ভাই। এই বাস্তবতাটা জুলাই জঙ্গিরা কেন বুঝতে পারছে না? ভারতের পররাষ্ট্রনীতিতে স্পষ্ট উল্লেখিত আছে, তাদের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি কোনো দেশ থ্রেট হিসেবে অবতীর্ণ হয়, সেক্ষেত্রে ভারত যে কোনো সময় হামলা চালিয়ে দিতে পারে। কোনো প্রকার আইনের বালাই কিন্তু এখানে নাই, কোনো প্রকার আইন কিন্তু ভারতকে মানতে হবে না। এই জুলাই জঙ্গিরা তারপরেও সবকিছু জেনে বুঝে ধরনের মন্তব্য করছে প্রতিনিয়ত, যাতে করে ভারত ক্ষুব্ধ হয়ে বিরক্ত হয়ে বাংলাদেশে একটা আক্রমণ করে বসে। বাংলাদেশে আক্রমণ করলে তাদের লাভ কি লাভ সেটা তো আপনাদের জানা প্রয়োজন। অস্থিতিশীল একটা পরিবেশ আছে বাংলাদেশে, এই মুহূর্তে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে বসে, এই জুলাই জঙ্গিরা, এই উগ্রবাদী, এই উগ্রপন্থী সংগঠন যারা আছে, এই উগ্রবাদী গোষ্ঠীগুলার সমন্বয়ে ডক্টর ইউনূস ক্ষমতার মসনদের ভাগবাটোয়ারা করবে এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য যা যা করা দরকার তারাই তা করবে। কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশে কখনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। এই নির্বাচনকে ঠেকানোর জন্য এই জুলাই জঙ্গিদেরকে নতুন করে লেলিয়ে দিয়েছে সুদখোর ইউনূস, যাতে করে ভারতকে প্রতিনিয়ত উস্কানিমূলক মন্তব্য করে সামরিক আক্রমণে বাধ্য করা হয়। এই স্বার্থ সন্ধানী গোষ্ঠী জিহাদের জোশ কায়েমের নামে প্রতিনিয়ত ভারত বিরোধী কথা বলছে, ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। হাদির পর হাসনাত নতুন ভাবে শুরু করেছে এভাবে ভারত বিরোধিতা করে, ভারতকে গালমন্দ করে, ভারতকে এইটা বলা সেইটা বলা, মানে যাচ্ছে তা একটা অবস্থা। ভারত এত কিছুর পরেও কেন সহনশীলতা দেখাচ্ছে জানেন? কোনো সরকারের কারণে না, এবং কি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক ভালো তার জন্য না। তারা সংবেদনশীলতা দেখাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য। কারণ তারা যদি আক্রমণ করে বসে, বাংলাদেশের সাধারণ নাগরিক প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। কারণ সবাই তো দেশদ্রোহী না, সবাই তো জুলাই জঙ্গি না, সবাই তো রাজাকারের বাচ্চা না, সবাই তো পাকিস্তানের বীজ না। সো এই পাকিস্তানের তথাকথিত একটা শ্রেণীকে মারতে গিয়ে ভারত চাচ্ছে না বাংলাদেশের নিরপেক্ষ সাধারণ মানুষ যারা আছে, যারা দেশপ্রেমিক মানুষ আছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে, তাদেরকে কোনোভাবে আক্রমণ করতে। এই একটা মাত্র কারণে ভারত এখন পর্যন্ত যথেষ্ট সহনশীলতা এবং সংবেদনশীল আচরণ করেছে। অন্যথায় আরো আগেই ভারত এই সরকারকে প্যাকেট করে হাড্ডিগুড্ডি সমেত একদম ওপরে পাঠিয়ে দিত। পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত হানলে চুপ করে মুখ বুজে সহ্য করবে না, তার জন্য যথেষ্ট প্রতিরোধ করবে, সামর্থ্য অনুযায়ী আক্রমণ করার চেষ্টা করবে। ভারতের ক্ষেত্রেও তাই। যারা জিহাদের জোশে, যারা আবেগের বশবর্তী হয়ে ভারতের সাথে যুদ্ধের উস্কানি দিচ্ছে, তাদের ফলাফল কখনোই ভালো হবে না। এরা আসলে বাংলাদেশের ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। বাংলাদেশকে তারা ইউক্রেন বানাতে চাচ্ছে, যাতে করে জেলেনস্কি বানিয়ে ইউনূসকে বাদ বাকি যে চিটার বাটপার গুলো আছে এরা ক্ষমতাকে লুটপাট করে ভোগ করতে পারে। এটাই তাদের একমাত্র উদ্দেশ্য, এখানে আর কোনো উদ্দেশ্য নাই। ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে চলে যাবে ঠিকঠাক, এটা আপনারা ভাইবেন না। ফেব্রুয়ারি অনেক দেরি, এর মধ্যে দেখেন কত কি ঘটানোর চেষ্টা করে। এই ভাড়াটে সন্ত্রাসী গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠীগুলা ইউনূসের ক্ষমতার মসনদ পাকাপোক্ত করার জন্য হাদির মতো যদি আরো 2-4 জনকে ফেলে দিতে হয়, তাতেও তারা একবারের জন্য চিন্তা করবে না। নেক্সট লক্ষ্যবস্তু হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন সূত্রে জানতে পারছি হাসনাত আব্দুল্লাহকে ভারত বিরোধী বক্তব্য দেওয়ানো হচ্ছে পরিকল্পিতভাবে, যাতে করে হাসনাতকে খেয়ে দিলে সেই দায়টাও ভারতের উপর চাপানো যায়, সেই দায়টাও বাংলাদেশ আওয়ামী লীগের উপর চাপিয়ে সাধারণ মানুষের সাইকোলজি নিয়ে গেম খেলা যায়। যেমনটা গেম গত বছরের জুলাইয়ে জঙ্গি আবু সাইদকে হত্যার মাধ্যমে খেলেছিল জামায়াত ইসলাম, ঠিক একই পথে আগাচ্ছে জামাত পুনরায়। কারণ জামাত বুঝে গেছে বাংলাদেশের মানুষের যে সমর্থন তারা পেয়েছিল বিএনপির অতিমাত্রায় নৈরাজ্যের কারণে, সেই সমর্থনটুকু উঠে যাচ্ছে তাদের দেশদ্রোহী আচরণের কারণে, তাদের মুক্তিযুদ্ধ বিরোধী আচরণের কারণে, মুক্তিযোদ্ধাদের অপমানের কারণে। এখন জামাত হাসনাতকে টপকে দিয়ে সেই দায়টা চাপিয়ে দেবে ভারতের উপর, আওয়ামী লীগের উপর। এবং এরপর ভারত বিরোধী যে সেন্টিমেন্ট বাংলাদেশে আছে, একটা বিশাল অংশ তো আছে, এই সেন্টিমেন্টের যে সমর্থন, এটাকে পুরোপুরি ক্যাশ করার জন্য জামাত এই কাজটা করছে। হাসনাত শুধু শুধু লাফাচ্ছে না, হাসনাতকে পেছন থেকে ফুয়েল দিচ্ছে জামাত। যদি বিশ্বাস না হয় খবর নিয়ে দেখতে পারেন, আপনাদের যদি কোনো ব্যক্তিগত সোর্স থাকে। সব কথার শেষ কথা, ভারত বাংলাদেশে কখনো আক্রমণ করবে না। হতে পারে ভারত মিয়ানমারকে দিয়ে একটা গেম খেলতে পারে, আমি বলছি না খেলবে, বাট সরাসরি ভারত বাংলাদেশকে কখনো আক্রমণ করবে না, কখনোই করবে না, এইটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন। এবং এই জুলাই জঙ্গিদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় এটা ভারত জানে। পৃথিবীতে কয়েকটা দেশ আছে, রাশিয়া, ভারত, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর যে দেশগুলো এই দেশের সাথে সাংঘর্ষিক সম্পর্কে লিপ্ত হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত এই দেশের কূটনৈতিক, এই দেশের বেসামরিক নাগরিক, এই দেশের যারা হত্যাকর্তা, তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের এই তথাকথিত জুলাই জঙ্গিরা, ইউনূসের প্রশাসন এবং ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ, এদের প্রত্যেকের জীবনকে পৃথিবীর যে প্রান্তে এরা পালিয়ে যাক না কেন, জাহান্নাম বানিয়ে ফেলবে ভারতবর্ষ। কথাটা মনে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।